হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং অন্যরকম টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই জানা খুব প্রয়োজন। চলো দেরি না করে আজকে আমাদের নতুন টপিক স্নেক বাইট নিয়ে আলোচনা করা শুরু করি। ফার্স্টে আমরা জেনে নেব স্নেক বাইট সম্পর্কে। আমরা কেন জানবো, অর্থাৎ এটা আমাদের কেন জানা দরকার। স্নেক বাইট গ্রামীণ এলাকায় সাধারণত দেখা যায় এবং এর ফলে বেশিরভাগ ফার্মার্স, ফিল্ড ওয়ার্কার্স এবং চিলড্রেন এরা স্নেক বাইটের আক্রান্ত হয়। এর দ্বারা সমস্ত ব্যক্তিদেরকে সচেতন করতে পারবো এবং তাদেরকে স্নেক বাইটের হাত থেকে বাঁচাতে পারবো। কিছু সাপ আছে যারা ভেনম ইনজেক্ট করে, তার ফলে প্রধানত মাসেল প্যারালাইজড, অর্গান ড্যামেজ হয় এবং সঠিকভাবে ট্রিটমেন্ট না পাওয়ায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের স্নেক বাইট সম্পর্কে জানা খুবই দরকার। এবার আমরা জানব টাইপস অফ স্নেক বাইট, অর্থাৎ কত রকমের স্নেক বাইট হয়। এটাকে আমাদের জেনে নেওয়া খুবই দরকার। দু ধরনের স্নেক বাইট হয়ে থাকে, যার মধ্যে পড়ে নন ভেনোমাস এবং ভেনোমাস। ফার্স্টে আমরা জেনে নেব নন ভেনোমাস স্নেকের সম্পর্কে, মানে যে সমস্ত স্নেকের বিষ নেই। নন ভেনোমাস স্নেকের বাইটের ফলে সাধারণত আমাদের লোকাল ইনজুরি এবং পেন হয়, কিন্তু এরা কোনো ভেনম ইনজেক্ট করে না। এবার আমরা জানবো নন ভেনোমাস স্নেক কী কী হয়, যেমন র্যাট স্নেক, বল পাইথন এবং গ্রিন স্নেক। এবার আমরা জেনে নেব ভেনোমাস স্নেক সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত স্নেকের বিষ থাকে। ভেনোমাস স্নেক ভেনম ইনজেক্ট করে এবং আক্রান্ত ব্যক্তির শরীরে পয়জন দেখা যায়। এদের বাইটের ফলে আক্রান্ত ব্যক্তির ইনজুরি হয় এবং সঠিক ট্রিটমেন্ট না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার জানবো ভেনোমাস স্নেকদের কত রকমের ভেনম থাকে, যেমন হেমোটক্সিক, নিওটক্সিক, সাইটোটক্সিক এবং মায়োটক্সিক। এবার জানবো হেমোটক্সিক সম্পর্কে। হেমোটক্সিক ভেনম কাজ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর, যেখানে হার্টের সাহায্যে পুরো শরীরে ব্লাডের মাধ্যমে ভেনম ছড়িয়ে পড়ে। এবার জানবো হেমোটক্সিক স্নেক কী কী হতে পারে, যেমন ভাইপার, যাদের মধ্যে পড়ে রাসেল ভাইপার আর সসকেল্ড ভাইপার। এবার আমরা জানবো এই সমস্ত সাপ কামড়ালে কী কী ইফেক্ট ফেলতে পারে, যেমন ব্লিডিং, ক্লটিং ডিসঅর্ডার, শক হয়ে থাকে। এবার জানবো নিউরোটক্সিক সম্পর্কে। নিউরোটক্সিক ভেনম আমাদের শরীরের নার্ভাস সিস্টেম এবং ব্রেন উভয়ের ওপরেই এফেক্ট ফেলে। এবার জানবো নিউরোটক্সিক স্নেক কী কী ধরনের হয়। ইলাপিডস, এরা একটা সাপের প্রজাতি। এদের চেনার সহজ উপায় হলো এদের পার্মানেন্টলি ইরেক্ট ফ্যাংস দেখা যায়। ইলাপিডসের মধ্যে পড়ে কোবরা এবং ক্রেট। এবার জানবো নিউরোটক্সিক ভেনম কী কী ইফেক্ট ফেলে থাকে, যেমন প্যারালাইসিস, রেসপিরেটরি ফেলিওর হয়ে থাকে। এবার জানবো সাইটোটক্সিক সম্পর্কে। সাইটোটক্সিক ভেনম আমাদের একমাত্র বাইট পোর্শনেই ইফেক্ট ফেলে। এবার আমরা জেনে নেব সাইটোটক্সিক ভেনম কোন কোন সাপের থাকে, যেমন পাফ অ্যাডার এবং অ্যাসিয়াটিক কোবরা। সাইটোটক্সিক কী কী মেজর ইফেক্ট ফেলতে পারে, যেমন লোকাল টিস্যু ড্যামেজ এবং বাইট সাইডে সেল ডেথ পর্যন্ত হতে পারে। এবার জানবো মায়োটক্সিক সম্পর্কে। মায়োটক্সিক স্নেক ভেনম এক ধরনের ভেনম। প্রধানত এই ভেনমটি আমাদের মাসেল টিস্যুকে ড্যামেজ করে দেয়। এবার আমরা জানবো মায়োটক্সিক ভেনম কোন কোন সাপের থাকে, সি স্নেক এবং গ্রেট স্নেক। এবার জানবো মায়োটক্সিক ভেনম কী কী এফেক্ট ফেলে, যেমন মাসেল ড্যামেজ এবং কিডনি ফেলিওর পর্যন্ত হয়। ডু অ্যান্ড ডু নট। এবার জেনে নেব স্নেক বাইটে আক্রান্ত ব্যক্তির কী করা দরকার এবং কী করা দরকার নয়। ফার্স্টে জেনে নেব কী করা দরকার। রেজিওর দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টকে আশ্বস্ত দিতে হবে, মানে
পেশেন্টকে অ্যাংজাইটি মুক্ত রাখতে হবে। ইমোবিলাইজ দ্য বিটেন লিম্ব, অর্থাৎ পেশেন্টকে ইমোবিলাইজড রাখতে হবে যাতে না পেশেন্ট নড়াচড়া করে। কিপ দ্য লিম্ব বিলো হার্ট লেভেল, অর্থাৎ অ্যাফেক্টেড পোর্শনটাকে হার্ট লোকেশন থেকে নিচের দিকে রাখতে হবে। রিমুভ রিং অ্যান্ড টাইট ক্লথিং, অর্থাৎ কোনো রকম যদি রিং বা টাইট ক্লথিং পরে থাকে সেটিকে রিমুভ করতে হবে। টেক পেশেন্ট টু হসপিটাল ইমিডিয়েটলি, অর্থাৎ এরপর যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টটিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ডু নট, এরপর জানবো কী করা একদম উচিত না, যেমন ডোন্ট সাক অর কাট দ্য উন্ড, ডোন্ট অ্যাপ্লাই এ টুর্নিকেট, কোনো রকম টুর্নিকেট ইউজ করা যাবে না। ডোন্ট অ্যাপ্লাই আইস অর কেমিক্যালস, কোনো রকম আইস এবং কেমিক্যালস প্রোডাক্ট ইউজ করা যাবে না। অ্যান্ড অ্যাট লাস্ট ডোন্ট ডিলে ট্রান্সপোর্ট টু হসপিটাল, হসপিটালে পাঠানোর জন্য কোনো রকম দেরি করা যাবে না। এরপর আমরা জেনে নেব হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে, মানে হসপিটালে নিয়ে যাওয়ার পর কী কী স্টেপ নেওয়া হয়, যেমন ভাইটাল সাইন মনিটর করা হয় এবং সিমটমস অ্যাসেসমেন্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয় এবং 20 মিনিট ধরে হোল ব্লাড ক্লটিং টেস্ট করা হয়। এছাড়াও অ্যান্টিসেনেক ভেনামের সাথে সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়।